কিছুদিন আগে আমির হামজা একটা ওয়াজের মধ্যে বলেছে, খালেদা জিয়ার দ্বিতীয় ছেলের নাম কি? ও কো কয়কার বাদ দিয়ে যদি শুধুমাত্র হর্ষকার দিয়ে দেন, এই কো কো, ওর দাদি যদি ডাক দেয় যার দাঁত নেই, কি বলে ডাকবে? কুকুর। বলবে কুকুর পানি নিয়ে আয়। বলে আমাদের হাতে পারমাণবিক অস্ত্র আছে, আছে সে আছে। আমি ফেসবুকে স্ট্যাটাস দিলাম, নমরুদের হাতেও আগুনের চুলা ছিল। জোরে কোন কথা ঠিক কি না? নমরুদের হাতেও আগুনের চুলা ছিল, আগুন জ্বালাইছিল, কিন্তু পুড়ানোর ক্ষমতা নমরুদের হাতে থাকে না, পুড়ানোর ক্ষমতা থাকে আল্লাহর হাতে। জোরে কোন কথা ঠিক কি না? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন। আসলে লাগবেই না, ভারত কিছুই করে পারবে না, একটু হুম করতেছে, বুঝলেন? খালি একটু হুঙ্কার মারতেছে। এক সময় বলছিল পেঁয়াজ দেবো না, আলু দেবো না, চিনি দেবো না। আমরা বলছিলাম দরকার নাই, আমরা ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আমরা ওই ঘরের মালিকের গোলামি করব, নামাজ পড়ব, তোমাদের কোনো খাদ্য লাগবে না, রেজেক লাগবে না, আল্লাহ তাআলাই রেজেকের পেরেশানি আমাদের থেকে দূর করে দিবে। ওয়া আমানাহুম মিন খাউফ, তোমাদের পারমাণবিক বোমা, হাইড্রোজেন বোমা আমাদের কোনোই ক্ষতি করতে পারবে না। ইমানদারকে পুরাপুরি নিরাপত্তা আমার আল্লাহ দিয়ে দিবে। জোরে কোন কথা ঠিক কি না? দেখতেছে, জানি ঠিকই, মানি না, মানার দল করি না, যারা মানবার কয় তার খুব দেখবারও পারি না। গাড়ি কিন্তু চলতে চলতে শেরপুর পার হয়ে গেছে। ধরে কোন গাড়ি কি থামে থাকবি? ওই হাত বার করে আবার ঢুকে, এই খালি চুমকা চুমকা ওঠে। কি এক বেজাতির কাছে বসলাম রে, বার করে আর ঢুকাই। ইতিমধ্যে গাড়ির কন্ট্রাক্টর, এই গাড়ি কিন্তু একটা কন্ট্রাক্টর আছে, কন্ট্রাক্টর এসে বলতেছে, আরে ভাই তোমার কাছে এরকম একটা বেসাইদা লোক বসে আছে, হাত বার করে আর ঢুকাই, তুমি কিছুই কও না, কিছুই তুমি কও না। কয় কি যে কন ভাই, কমপক্ষে 5 বার কষি, কমপক্ষে 5 বার কষি, কমপক্ষে 5 বার আজান দেয়। প্রত্যেকটা গ্রামে কমপক্ষে কতবার দেয়? কথা কয় না কেন? 5 বার দেয়। কমপক্ষে 5 বার কষি। ওই প্রতি উত্তরে কয় জানি ঠিকই, মানি না, মানার দল করি না, যারা মানবার কয় তার খুব 2 চোখকে দেখতে পারি না। আমি তখন থেকে নিয়ত করছি ওর হাত ভাঙলি ভালো, আর হাত খালি একবার ভাঙ্গুক, তারপর আমার কথার গুরুত্ব বুঝবি। আমি এখন উল্টা দোয়া করতেছি, ভাঙ্গুক ভাঙ্গুক। আগে নিয়ত করছিলাম বাসুক বাসুক, কিন্তু আমার কলজা তো রাগ ধরে গেছে, এখন ভাঙ্গুক। কন্ট্রাক্টর বলতেছে, তুমি হিংসা নিয়ে দাওয়াত দিলে হবে? তাই যেভাবে দাওয়াত দেওয়া দরকার সেইভাবে দিবার পারো নাই। বলে ভাই দাওয়াত কিভাবে দেওয়া লাগবে? বলে তুমি ডাইরেক্ট দাওয়াত দিছো, ডাইরেক্ট দাওয়াত এখন চলবে না, এখন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, জোরে গান সুবহানাল্লাহ, মাউইযাতিল হাসানা, সুন্দর ভাষায় বলা লাগবে। প্রতিদিন বলছে চলো মসজিদে যাই, ওই রাগ করে কয় তুই নামাজ পড়েও যা, আমি না পড়েও তাই। তুই কি আমার সাথে ভালো করে দেখে তোর জমিত কয় মন ধান হচ্ছে, তুই নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়িস, তোর জমিত কয় মন কল হচ্ছে? তোরা ভাই আমার জমিত তো 12 মন হচ্ছে, আর আমি নামাজ না পড়াই 14 মন পাচ্ছি। কি মনে করছিস? ওর নামাজের কথা কোনো যে খেপে যায়, তখন চিন্তা করতেছে এইভাবে ডাইরেক্ট হবে না। এটা হেল্পারের কথা বলতেছি, কন্ট্রাক্টরের কথা বলতেছি। ও বলতেছে এভাবে হবে না। কিভাবে? তা আপনাদের পাশেই যে বাজার, মনে করেন কি সাতগ্রাম বাজার, তো এই লোকটাকে আপনি দেখতেছেন সাতগ্রাম বাজারে 3টার সময় ঘুরতেছে, ওই বেনামাজি, আপনি দৌড়ে হাত ধরছেন, ভাই এখন কোন নামাজ? তোমার হাত ধরলাম আর তুমি নামাজের কথা কও? আরে পাগলা, তুই তো নামাজ ছাড়া কোনোদিন আমার হাত ধরিস নি। হাত ধরে বলে চলো মসজিদে যাই নামাজ পড়ি। আজকে আবার কোন নামাজ? এখন তো কোনো নামাজ নাই। তখন বলে ভাই নামাজের জন্য হাত ধরিনি, আজকে হাত ধরছি তোমাকে 1 কাপ চা খিলাবো। আপনারা বলেন তো, যেই লোকটা নামাজের দাওয়াত দিলে খেপা যায়, ওই লোকটাকে যদি আপনি চা খাওয়ার কথা বলেন, ওই খেপি? তখন বলে ভাই রে তুই যে আবার চাও খিলাস, আমি তো জানি তুই খালি একটাই দাওয়াত জানিস, নামাজের দাওয়াত, তুই যে চা খিলানোর দাওয়াত দিস, এটা আমি আজকে প্রথম দেখলাম। তখন বলে ভাই চলেন যাই, আর আপনার জীবনেও কান ধরে বলতেছি, আর আপনার জীবনেও আমি নামাজের দাওয়াত দেবো না, আর দেবো না। আমি নিয়ত করছি নামাজ দাওয়াত দেখি, আপনি নামাজ পড়েও যদি আমার সাথে ভালো থাকেন, খামা খা। এখন চা স্টলে নিয়ে গেছে,
দোকানদারকে বলতে যে পেঁয়াজি দাও, নিমকি দাও, আরো কি ভালো ভালো আছে দাও। বেনামাজি বলতে যে ভাইজান চা খাওয়ার কথা বলে নিয়ে আসি, এত কেন? বলে খান ভাই, নিয়ত করছি 50 টাকা খেলাবো। আমি আজকে নিয়ত করছি আপনাকে 50 টাকা খাওয়াবো। যেই মাত্র 40 টাকা হয়েছে, যেই মাত্র 40 টাকা খাওয়া হয়েছে, এমন সময় সাতগ্রাম মসজিদ থেকে আসরের নামাজের আজান। 40 টাকা খাওয়া মাত্রই আসরের নামাজের আজান। বলতে ভাই নিয়ত করছিলাম 50 টাকা খাওয়াবো রে, কিন্তু এই মুয়াজ্জিনের আক্কেল নেই। তার 5টা মিনিট পরে আজান দিলে কি হবে? আর 5টা মিনিট পরে আজান দেখ, তাহলে আমার নিয়ত পুরো হয়। এই 40 খিলেতেই যে আজান দিল। আমি নামাজ পড়ি ভাইজান, আপনি যান এই চেয়ার ছাড়েন না, আপনি এখানে বসে থাকবেন। আমি খালি আসরের নামাজ বেশি সময় লাগবে না, 4 রাকাত ফরজ নামাজ 5-10 মিনিট লাগবে। আমি পরে আসে আবার আপনার 10 টাকার চা খেলাম। এই কথা বলে যখন নামাজে যাবার চায়, বেনামাজি খফ করে হাত ধরছে। বেনামাজি হাত ধরে বলতে যে ভাইজান আজকে কি আপনি নামাজের কথা বলবেন না? বলে এর আগে বহুদিন নামাজের কথা বলছি, তুমি নামাজের কথা শুনলে যে রাগ করো, সেদিন থেকে নিয়ত করেছি আর কোনোদিন নামাজের কথা বলবো না। লোকটা বলে পাগল, এতদিন খালি খালি নামাজের দাওয়াত দিছো, আজকে আমার পিছনে 50 টাকা খরচ করবা, 40 টাকা খরচ অটোমেটিক করে ফেলেছো, খালি বলে দেখো। তুমি কি মনে করো আমার বিবেক কুত্তে পেশাব করছে? এতদিন খালি খালি নামাজের কথা কছো, আমার কানত যা রাগ লাগেছে ভাই। আজকে 40 টাকা খরচ করছো, আরো 10 টাকা খাওয়াবা, খালি কইয়া দেখো। আর আল্লাহর জন্য না হোক, তোমার জন্য কি এক ওয়াক্ত নামাজ আমি পড়া পারবো না? তুমি কি মনে করছো আমার মধ্যে কি মানবতা না? খালি বলে দেখো। তখন মনে হয় না আল্লাহ আল্লাহ মনে হয় কি? তখন বলতে যে ভাইজান তাহলে চলো মসজিদের দিকে যাই। মসজিদ থেকে যখন নামাজি বেনামাজিকে রওনা দেয়, ওর কানে কানে ফিস ফিস করে বলতে যে ভাই এতদিন নামাজের কথা বললি, তুমি যে রাগ করো, আজকে আর একটা কথা যোগ করা লাগবে। বলে আবার কি যোগ করবা? বলে ওযু করা লাগবে। বেনামাজি বলতেছে যদি বলে গোসল করা লাগবে তাও করবো। তুই কি মনে করিস তোর জন্য এক ওয়াক্ত নামাজ পড়বার পারবো না? ওযু করার পরে এবার নামাজি বলতেছে ভাইজান আল্লাহর ঘরের মধ্যে ঢুকতে চান, নিজের ইচ্ছায় ঢোকা যাবে না, আল্লাহর হুকুমে ঢুকতে হবে। জবান খুলে একটা দোয়া পড়ো, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। শুধু দোয়া পড়লে হবে না, ডান পা দিয়ে মসজিদের মধ্যে ঢোকো। এবার দোয়া পড়ে ডান পায়ে মসজিদের মধ্যে যেই মাত্র বেনামাজি ঢুকেছে, নামাজি খুব জোরে জোরে সামনে কাতারে গিয়ে আল্লাহর সঙ্গে যোগাযোগ করে বলতেছে আল্লাহ আমার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া, আর তোমার দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। আল্লাহ খালি খালি নামাজের কথা বললে গালি খাইছি, খালি খালি কইয়া গালি খাইছি। আজকে এর পিছনে 40 টাকা খরচ করেছি, আরো 50 টাকা খরচ করব। আল্লাহ তোমার বেনামাজি বান্দাকে আমি যেমন করি হোক তোমার মসজিদের মধ্যে ঢুইকা দিছি, এখন তোমার দায়িত্ব হলো হেদায়েত দেওয়া, আমার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া, বান্দার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া। ধরে কোন কি দেওয়া? আর আল্লাহর দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। আমার দায়িত্ব শেষ, এখন তোমার দায়িত্ব তুমি পালন করবা কিনা সেটা তুমি চিন্তা করো। আল্লাহ গো, হাসরের ময়দান কিন্তু আমাকে আর ধরতে পারবা না। আমি যেভাবেই হোক বেনামাজি বান্দাকে তোমার ঘরের মধ্যে হাজির করে দিয়েছি। চোখের পানি নিয়ে দাওয়াতকারী যখন কান্দে, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আসরের নামাজ, কোন নামাজ? আসরের নামাজ। ওই খালি আল্লাহর কাছে বারবার বলতেছে আল্লাহ আল্লাহ আমার কাম কিন্তু শেষ, তুমি তো আমাকে ধরবে আর পারবা না, কারণ আমার দায়িত্বই শেষ। আমার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া, আর তোমার দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। এমন দোয়া করা করছে, আপনি বলেন তো দোয়া খালি করছে না কাম করছে? কাম করার পরে তারপরে দোয়া। এই দোয়াটা আল্লাহ কবুল করছে। নামাজ শেষ হয়ে গেলে বলতেছে ভাইজান ভাইজান 10 টাকা কিন্তু বাকি আছে, 40 টাকা খাওয়াছি ভাই, এখনো 10 টাকা বাকি আছে, চলেন যাই। ওই ওঠে না, চলেন ভাই। আরে পাগল, এত বাড়াবাড়ি করিস করে। নামাজি কয় কি রে ভাই, আরে নামাজের মধ্যে যে এমন শান্তি জীবনে কোনোদিন বুঝিনি রে। আপনার বলেন তো নামাজের মধ্যে শান্তি আছে না নাই?
কেমন শান্তি? আল্লাহ কেন বললেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা বলেন তো নামাজ কার জন্যে? সবাই বলেন, এটা কি আমার কথা না আল্লাহর কোরআনের কথা? নামাজ কার জন্যে? কুরবানি কার জন্যে? বেঁচে থাকা কার জন্যে? মরে যাওয়া কার জন্যে? এখানে আল্লাহ চারটা কথা বলেছেন, এই চারটাই হলো আল্লাহর জন্যে। আমরা অনেক মানুষ কিন্তু নামাজ পড়া জান্নাত চাই, নামাজ পড়া দোয়া করে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা নাউযু বিকা মিনান নার। এইটা বোঝানোর জন্য একটা হাদিস এবং ঘটনা আপনাদের সামনে নকল করতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশার নামাজ পড়ার পরে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে 10 জনকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। সবাই তো জান্নাত পাবে, নবীর সাহাবীরা সবাই কি পাবে? জান্নাত পাবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদের পিছনে আছে তাদেরকে আল্লাহ শুধু জান্নাতই দিবে না, তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীর প্রত্যেকটা সাহাবীরাই কি? এরপরও 10টা কথা আছে না নাই? 10টার কথা আছে না নাই? 1 নম্বর কে আবু বকর, 2 নম্বর হলো ওমর, 3 নম্বর হলো ওসমান, 4 নম্বর হযরত আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর হলো জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর হলো আবু সাইদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এ 10 জনই হলেন আশারে মুবাশশারা। আশারে মুবাশশারা মানে এই 10 জনকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ কন না কেন? তো হযরত আলী ঈশার নামাজ পড়ার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে আমি আছি। আপনার কোন তা আলী কি মূর্খ না জ্ঞানী? তো রাসূল বলতেছে, আলী তুমি নাই? তুমি কি তোমার নাম শোনোনি? তুমি তো 4 নম্বরে আছো। আলী বলতেছে, হুজুর আমি যদি জান্নাতের সার্টিফিকেট পাওয়া 4 নম্বর ব্যক্তি হই, এখন থেকে যদি আমি নামাজ না পড়ি, মানে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি, এখন থেকে যদি আমি নামাজ না পড়ি, এরপরেও কি আল্লাহ আমাকে জান্নাত দিবে? তখন আল্লাহ রাসূল একটু মুচকি হাসিতে বলেন, আলী তুমি যদি নামাজ বাদ দাও আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দিবে না। সুবহানাল্লাহ। আলী বলছে যে হুজুর 5 ওয়াক্ত নামাজের মধ্যে এই ফজরের নামাজ আমার খুবই কষ্ট লাগে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোন নামাজ কষ্ট লাগে? ফজরের নামাজ কষ্ট লাগে। আজ থেকে যদি আমি ফজরের নামাজ বাদ দেই, এরপরেও কি আল্লাহ আমাকে জান্নাত দিবে? আল্লাহ রাসূল বলে, আলী শুধু ফজর বাদ না, তুমি সব যদি বাদ দাও এরপরে আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দিবে না। যাও। হয়তো আলী বলছে যে হুজুর একদিনে তো আর সব বাদ দেওয়া যাবে না, আজ থেকে ফজরই বাদ দেওয়ার নিয়ত করে বের হলাম। এই কথা বলে যখন আলী চলে যাচ্ছে, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী এত বড় বেয়াদবি করলো আর আপনি কিছুই বললেন না? আপনি কিছুই বললেন না? রাসূল বললেন, আবু বকর, নামাজ যদি জান্নাতের জন্য হয় তাহলে আলী নামাজ বাদ দিবার পারবে, আর নামাজ যদি আল্লাহর জন্য হয় আলী গোটা দুনিয়া বাদ দেবে, কিন্তু 1 ওয়াক্ত নামাজ বাদ দিবে না। আপনার বলেন তো নামাজ কার জন্যে? আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এখানে আল্লাহ বলতেছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এশার নামাজ পড়ে হযরত আলী চলে আসলেন বাড়িতে। বাড়ির দরজায় প্রতিদিন হযরত আলী সালাম দেয়। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যখন বাড়িতে যাবে ওই বাড়ির দরজা বরাবর তোমরা সালাম দিবা। যদি সালামের উত্তর নাও পাও তারপরে বাড়ির উপরে আল্লাহ রহমত বর্ষণ করবে। আপনারা বলেন তো, আমরা কবরের পাশে দিয়ে যখন যাই সালাম পাওয়ার নিয়তে দেই, কথা কয় সালাম পাওয়ার নিয়তে দেই। আচ্ছা, যদি কেউ উত্তর দেয় তাহলে আপনার গতি কেমন হবে? না, সালাম দেওয়া কি? কথা কয় না বারে, সালাম দেওয়া কি? উত্তর দেওয়া কি? এখন যে গোরস্থানে আপনি সালাম দিচ্ছেন, যদি উত্তর পাওয়ার নিয়তে দেন আর একটা মরা মানুষ যদি বলে ওয়ালাইকুম আসসালাম, মানুষের থাকবি না, 80 মাইল বেগে দৌড়াবি ভাই। এরপরে আমরা সালাম দেই। সালাম একটা দোয়ার নাম। আল্লাহ রাসূল বলেছেন, কোন বাড়ির দরজায় যখন যাবে কলিং বেলে চাপনে দিয়ে
দরজা ধাক্কা ধাক্কি না করে সর্বপ্রথম একটা সুন্নত হলো আসসালামু আলাইকুম ইয়াহালাল বাইত। এই বাড়ির মধ্যে যারা আছো সকলের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক, ধরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী প্রতিদিন সালাম দেয়, কিন্তু আজকে ফজরের নামাজ বাদ দেওয়ার কথা বলে চলে এসেছে, এই কারণে সালামের কথা আর মনেই নেই। আল্লাহ কি করতেছে দেখেন, আল্লাহর শিক্ষা। ফজরের নামাজ পড়বি না এই কথা বলে যাচ্ছে, বাড়ির দরজাতে এসে সালাম দেওয়ার কথাই মনে নেই। রহমত বাড়তিছে না কমতিছে? হাসান হোসেনের মা, দরজা খোলো। এবার নবীর কলিজার টুকরা ফাতেমা দরজা এসে বলতেছে আসসালামু আলাইকুম। আলী সোম করছে, কে রে, আমার মনে নাই। ফাতেমা বলেছে আসসালামু আলাইকুম, উত্তর দেন। এবার হযরত আলী উত্তর দিলেন ওয়া আলাইকুম আসসালাম। ওগো ফাতেমা, এতদিন ফজরের নামাজ নিয়ে বড় টেনশনে থাকতাম, আজ থেকে আর ফজর পড়া লাগবে না, আমি ঘুমিয়ে যাব, তুমি যেন বেলাল আজান দিলে আমাকে ঘুম থেকে ডাক না দাও। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, সুবহানাল্লাহ কোন। ফাতেমা মুস্কি মুস্কি হাসার কারণ হলো, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ কোনোদিন বাদ দেয় না, আর সেই ব্যক্তি ফজরের নামাজ আজ থেকে পড়বে না, এ কথা যতই মুখে বলুক বিশ্বাস করা যায় না। রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত, আর তাহাজ্জুদের নামাজ হলো মাহাব্বত। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইবাদত আর মহব্বতের ব্যাখ্যা কি? আল্লাহ রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়বে মানুষ জান্নাত পাওয়ার জন্যে, জাহান্নামের ভয়ে, আর তাহাজ্জুদের নামাজ পড়বে জান্নাত জাহান্নামের জন্যে না, কেবল মাত্র আমার আল্লাহর জন্যে। সুবহানাল্লাহ খান। এক ব্যক্তি আছে নামাজের সেজদায়, আল্লাহ রাসূল বলেছেন, এটা বনি ইসরায়েলের যুগে, এক ব্যক্তি নামাজের সেজদায় আছে, আল্লাহ ডাক দেয় বলে তুই যতই নামাজ পড় আর সেজদা কর, তোর ঠিকানা জাহান্নাম। তুই যতই নামাজ পড়ার সেজদা কর, ঠিকানা কি? ওই সেজদা থেকে মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, কে রে পাগলা, তোকে আমি কি খবর দিছি, খবর শুনছিস? তুই যতই সেজদা কর নামাজ পড়, তোর ঠিকানা হলো জাহান্নাম। বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ এই তোর ঠিকানা জাহান্নাম রে, তুই আলহামদুলিল্লাহ কোস। পাগলা বলতেছে আল্লাহ আপনি এত খেলছেন কেন? আপনি আমাকে জাহান্নাম দিলে কি কষ্ট পাবেন? আপনি আমাকে জাহান্নাম করছেন, আমি আলহামদুলিল্লাহ কছি, কারণ আমি বিশ্বাস করি জান্নাতের মালিক যিনি, জাহান্নামেরও মালিক তিনি। তা আপনি যদি আমাকে জাহান্নাম দিয়ে খুশি হন, আমার বেদার হয়ে লাভ আছে? আল্লাহ যেটা দিবি ওটাই মেনে নেওয়ার নাম হলো ইমাম। আল্লাহ বলতেছে জাহান্নামে গেলে তোর কষ্ট হবে পাগলা, তুই কষ্ট পাবি, তুই জানিস না। আপনি কি মনে করছেন আমি একলা যাবো? আল্লাহ কয় তোর সঙ্গে জাহান্নামত খেয়ে যাবি। তো বলতেছে আমার জাতির পিতার সাথে নমরুদের আগুনের মধ্যে কে গেছিল? আমার জাতির পিতা ইব্রাহিমের জন্য যদি আপনি বলতে পারেন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের ঈমান, ইব্রাহিমের মহব্বতের কারণে যদি নমরুদের আগুনের চুলা শান্তির বাগান হয়, আপনার গোলামি, আপনার মহব্বত আমার কলিজায়, আমি যখন জাহান্নামে যাব, আমার জাহান্নামকেও আপনি জান্নাত বানায়া দিবে। একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। এতদিন হযরত আলী ঘুম পাড়ে বালিশ মাথায় দিয়ে, কিন্তু আজকে যখন বলেছে ফাতেমা বেলাল যখন আজান দেবে আমাকে যেন ফজরের সময় ডাক না দাও, ফাতেমা চিন্তা করলো বালিশ মাথার দিয়ে ঘুম পারলে হয়তো চেতন পাবে, এই জন্য বালিশ মাথার তলে না দিয়া নিজের উরুটাকে বালিশ বানায়া মাথার চুলের মধ্যে হাত দা বিলকি কাটতেছে। রাসূল বলে ফাতেমা রে, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে আমি তোমাকে বলতাম আলীর পায়ে সেজদা করো। ও ফাতেমা, আল্লাহর পর পৃথিবীর কাউকে সেজদা দেওয়া যাবে না, কিন্তু মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই ব্যক্তি হলো তার স্বামী। এ কথা বলার পরে ফাতেমা বুঝবার পারছে আল্লাহর পরই আমার স্বামী হলো আমার সবচাইতে